আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীর নিয়ে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একেবারে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসি কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম হলো সূরা কাউসার। কাউসার শব্দের অর্থ কি? কাউসার শব্দের অর্থ হলো প্রচুর কল্যাণ, অনেক বেশি কল্যাণ এবং সমৃদ্ধি। এই সূরার মধ্যে কল্যাণ বেশি থাকার কারণে সূরার নাম সূরা কাউসার রাখা হয়েছে। এবং আল বাহরুল মুহিত এই কিতাবের মধ্যে 26টি কল্যাণ উল্লেখ রয়েছে, 26টি নিয়ামতের কথা উল্লেখ রয়েছে। এই সূরার মধ্যে কাউসার সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় আয়াতে নামাজ এবং কুরবানি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে বোঝাতে চাচ্ছেন আল্লাহর নবীকে আল্লাহ পাক কতটুকু ভালোবাসেন এবং সেই নবীর কত মর্যাদা, কত দাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বলেন, ইন্না নিশ্চয়ই আমি, আ'তাইনাকা আপনাকে দান করেছি, কাল কাউসার। আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার দান করেছি, অর্থাৎ কল্যাণ আপনাকে আমি দান করেছি। কয় কাউসার কি? কয় কাউসার মতান্তরে দুইটা মত এসেছে। তার মধ্যে গ্রহণযোগ্য হলো আল্লাহ পাক বান্দাকে যখন জান্নাত দিবে, ওই জান্নাতের একটা নহর থাকবে, তার নাম হবে কাউসার। 2 নম্বর হলো হাসরের ময়দানে মানুষ যখন পানির পিপাসায় কাতর হয়ে যাবে, সূর্যটা যেদিন মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, নিচের জমিনটা যেদিন তামা হয়ে যাবে, মানুষগুলি পেরেশান হয়ে যাবে, মাথার মগজটা বাতের ফেনার মতো তাইতে থাকবে। আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করবে। অর্থাৎ তাফসীর কারকরা বলে জান্নাত থেকে একটা ঝর্ণা দ্বারা পানি এনে হাসরের ময়দানে রাখা হবে। যারা নবীর প্রেমিক হবে, যারা নবীর আশেক হবে, যারা নবীর কথা অনুযায়ী চলবে, যারা নবীর সুন্নতকে ভালোবাসবে, ওই হাসরের ময়দানে যেদিন বাপ বাবাকে সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে অস্বীকার করবে। আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দানে যেদিন পানির কারণে মনটা ছটফট করতে থাকবে, মনে হবে মানুষের জীবন চলে যাওয়ার উপক্রম হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দানে আমাকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে। কিসের কারণে হাউজে কাউসারের পানি আমাকে দেওয়া হবে? ওই পিপাসার্থ উম্মতদেরকে যেন আমি নবী তাদেরকে ওই হাসরের ময়দানে পিপাসার্থ অবস্থায় যেন আমার উম্মতদেরকে পানি পান করাইতে পারি। তাফসীরের কিতাবের মধ্যে লেখে যেই ব্যক্তিকে ওই হাউজে কাউসারের পানি একবার পান করানো হবে,
জান্নাতে যাওয়ার পূর্ব পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা তার লাগবে না। এই হাউজে কাউসারের পানি আল্লাহর নবীর হাতে, নিজে আল্লাহর নবী তার উম্মতদেরকে পান করাবে। কোন উম্মতদেরকে? যারা নবীর সুন্নত মানে তাদেরকে না, যারা নবীর সুন্নত মানে না তাদেরকে। কাদেরকে? যারা নবীর সুন্নতকে মানে, নবীকে মোহাব্বত করে, নবীকে ভালোবাসে, তাদেরকে আল্লাহর নবী নিজ হাতে পানি পান করাবে। দুনিয়ার একটা সিস্টেম আছে, দুনিয়ার কোনো মানুষের যদি প্রশংসা করে, তার কথা অনুযায়ী চলে, তাহলে ওই লোকটা বেশি ভালোবাসে, বাসে না? আর যদি তার কথার বিরোধিতা করে, তাকে মূল্যায়ন বেশি না করা হয়, তখন ওই লোকটার প্রতি, ওই তার কথা না শোনার কারণে, তাকে মূল্যায়ন না করার কারণে, লোকটাকে সঠিক হলেও হক হলেও তাকে ভালোবাসতে চায় না, বরং তার সূত্রামি করতে ভালোবাসে, তাই না? এই জন্য আল্লাহর নবীর সুন্নতকে যারা ভালোবাসবে, আল্লাহর নবীর ইতাআত যারা করবেন, হাসরের ময়দানে নবী আমার তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। এখন ওই নবীকে কারা ভালোবাসে? আল্লাহর নবী বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কয় নবীকে ভালোবাসার মাপকাঠি কতটুকু নবীকে ভালোবাসা লাগবে, ভালোবাসার ধরনটা কি হবে? আল্লাহর নবী স্পষ্ট বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী কয়, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই লোকটা তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তারা বন্ধন প্রিয়জন, বন্ধু বান্ধবের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত লোকটা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই হাদিসের দ্বারা বোঝা যায়, স্ত্রীর চাইতে বেশি মহাব্বত কার থাকা লাগবে? কথা কয় না কার? আল্লাহর নবীর প্রতি দয়া মায়া মহাব্বত বেশি থাকা লাগবে। এখন স্ত্রী যদি বলে, দাড়ি রাখলে তোমার ঘরে থাকবো না, দাড়ি রাখলে তোমার ঘরে থাকবো না, যদি আমাকে রাখতে হয় তাহলে তোমার দাড়ি কাটা লাগবে। এখন তুমি যদি তোমার স্ত্রীর কথা শুনিয়া ওই নবীর সুন্নতের মধ্যে যদি তুমি খুর লাগাও, তাহলে তোমার অন্তরে কি সাক্ষী দেয়? তুমি কি নবীকে বেশি ভালোবাসলে না তোমার স্ত্রীকে বেশি ভালোবাসলে? কাকে ভালোবাসলা? নবীর মোহাব্বত সারিয়া দিয়া, স্ত্রীর কথা শুনিয়া, স্ত্রীকে ভালোবাসা রাখতে যাইয়া, স্ত্রীর কথা শুনতে যাইয়া, স্ত্রীকে তোমার খুশি করার জন্য নবীর সুন্নতের উপর খুর বসাইলে স্পষ্ট প্রমাণ হয়ে গেল তুমি নবীকে ভালোবাসো না, বরং নবীর চাইতে তোমার স্ত্রীকে বেশি ভালোবাসো। তাহলে তুমি যদি তোমার স্ত্রীকে বেশি ভালোবাসো নবীর চাইতে, ওই নবী যেদিন হাউজে কাউসারের পানি পান করাবে, তোমার মনে কি কয়? তোমার মনে কি সাক্ষী দেয়? ওই নবীর হাউজে কাউসারের পানি কি তুমি পাইবা? পাইবানি? তাহলে কি করা লাগবে? ওই নবীর হাতে নবীর হাউজে কাউসারের পানি পান করতে হয়। তাহলে স্ত্রী যদি বলে দাড়ি কাটা লাগবে, তোমাকে বলতে হবে দাড়ি কাটবো না, প্রয়োজন করে তোমাকে তালাক দেয়া বাবার বাড়ি পাঠাইবো। ধরে দাড়ি রাখার কারণে যদি তোমার পছন্দ না হয়, আমাকে পরিত্যাগ করে তুমি যাইতে পারো, নবীকে ছাড়তে পারি না, নবীর মোহাব্বত ছাড়তে পারি না, নবীর সুন্নত ছাড়া যাবে না। প্রয়োজন বোধে তোমাকে ছাড়বো, তবু নবীর সুন্নত ছাড়বো না।
এই কথা যদি তুমি তোমার স্ত্রীকে বলতে পারো, তাহলে বোঝা যায় তোমার স্ত্রী চাইতে তোমার নবীকে তুমি বেশি ভালোবাসো। আর এমন ভালোবাসা যদি করতে পারো, নবীকে ভালোবাসতে পারো, আমার নবী তোমাকে হাউজে কাউসারের পানি না খাওয়াইয়া, আমার নবী তোমাকে হাউজে কাউসারের পানি না খাওয়াইয়া ছাড়বে না। তোমাকে সুপারিশ না করে আমার নবী জান্নাতে যাবে না। ওই নবীকে স্ত্রীর চাইতে বেশি ভালোবাসা লাগবে কি লাগবে না? ও যুবক, আজকে তো দেখা যায় কত স্ত্রী এত বেশি ভালোবাসা, কিন্তু ভালোবাসা থাকার পরেও স্ত্রী স্বামীকে হত্যা করে জবাই করে দেয়, করে কি করে না? তার পুরুষাঙ্গ কেটে দেয়। তাহলে তুমি যাকে এত বেশি মহাব্বত করলা, মায়া করলা, অথচ দুনিয়ার একটু স্বার্থের কারণে তোমার স্ত্রী তোমাকে হত্যা করে, তোমাকে জবাই করে তোমার পুরুষাঙ্গ কেটে দেয়। ইউটিউবে আছে না, দেখছেন? পুরুষাঙ্গ কেটে দিছে মহিলা, তার স্ত্রী। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই নবীকে পাইতে হলে নবীর কথা শোনা লাগবে। দুনিয়াতে যদি স্বার্থের ব্যাঘাত হয়, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, বাবা মেয়েকে হত্যা করে, মেয়ে বাবাকে হত্যা করে, আছে না নাই? তাহলে এই দুনিয়াটা বড় স্বার্থপর। ও বাবা, তোমার হাতে টাকা আছে, সবাই তোমাকে ভালোবাসে। টাকা যদি না থাকে, যদি টাকা ফুরিয়ে যায়, অভাব অনটনে বইরা দেখো, যে লোকটা তোমার অতি প্রিয় বন্ধু তোমার কাছে আসবে না, কয় দুস্থ অভাবে পড়ছে, তার সামনে দিয়া গেলে জানি আমার কাছে টাকা টুকা হাওলাত চায় কিনা। এটার নামই হলো দুনিয়া। অসুস্থ হয়ে গেছে, টাকা পয়সা খরচ হয়ে গেছে, স্ত্রী বলে তোমার কাছে থাইকা আমার লাভ নাই, তুমি অসুস্থ মানুষ, এখন যদি তোমার ঘরে থাকি সারা জীবন তোমার খেদমত করা লাগবে, কষ্ট করা লাগবে, তোমার ঘরে আর থাকা যাবে না। স্ত্রী তখন নিবুজ দিয়া স্বামীকে রাইখা স্ত্রী চলে যায়। ইতিহাস আছে না নাই? ও আমার বাবাজি, যুবক ভাই, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এটা এমন একটা দিন আসবে, তোমার সন্তান সন্ততি তোমার কাজে লাগবে না, বরং আখিরাত তো দূরে। এখন দুনিয়ার মধ্যে দেখা যায় স্বার্থ পুরে গেলে বাবা সন্তানের কাজে লাগে না, সন্তান বাবার কাজে লাগে না। কিছুদিন আগে আপনারা ফেসবুকে পেয়েছেন, দুইজন মানুষের মধ্যে মামলা চলছে জমি নিয়া, আর এই জমিকে পাওয়ার জন্য, অপর পক্ষকে ঘায়েল করার জন্য নিজের আপন মেয়েকে রাতের একটা সময় ঘর থেকে বাহির করিয়া নিয়া ওই জমিনের মধ্যে নিজের বাবা, নিজের আপন মা, নিজের বাবা মাথার মধ্যে আঘাত করে মেয়েটাকে হত্যা করে ফেলেছে। এটার নাম হলো স্বার্থপর দুনিয়া। কার জন্য কি করছো? দুনিয়ার জন্য পাগল হইয়া হারাম খাইলা, যে দুনিয়ার জন্য পাগল হইয়া নামাজ ছাড়লা, যেই দুনিয়ার জন্য পাগল হইয়া সুদের সাথে লেনদেন কইরা, বড় ব্যবসা কইরা, সন্তানের জন্য বাড়ি কইরা যাও, স্বার্থ ফুরে গেলে তোমার সন্তান তোমার আপন না, স্বার্থ ফুরে গেলে তোমার স্ত্রী তোমার আপন না, স্বার্থ ফুরে গেলে নিজের ভাই নিজের ভাইকে হত্যা করে, আছে না নাই? স্বার্থ ফুরে গেলে কয় শ্বশুরের একটা মাত্র ছেলে, চারটা বোন, দুইটা বোন, কয় শ্বশুরের সম্পদের অভাব নাই, ছেলেটাকে যদি মারতে পারি সব সম্পদের মালিক হয়ে যাব। দোলাভাইরা মিল্লা ওই সন্তানটাকে হত্যা করে, শালাকে হত্যা করে দেয়। কিসের কারণে? স্বার্থের কারণে, তাই না? তাহলে যেই স্বার্থের কারণে দুনিয়া এত স্বার্থপর, ওই স্বার্থপর দুনিয়াতে আইসা তুমি আল্লাহকে বুইলা গিয়া সন্তানকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য যা করলা, ওই সন্তান তোমার আপন হবে না, স্ত্রী তোমার আপন হবে না, তোমার দোস্ত তোমার আপন হবে না। মাদ্রাসার মধ্যে দেখা যায়, স্কুলের মধ্যে, ভার্সিটির মধ্যে দেখা যায়, সমাজের মধ্যে কত সময় দেখা যায় দুইজন খুব বন্ধুত্ব ছিল, স্বার্থের ব্যাঘাত হওয়ার কারণে একজন আর একজনকে হত্যা করেছে। ভার্সিটির দুই ছাত্র বন্ধু একজন আর একজনকে সারা
বাঁচতে পারে না। স্বার্থের আঘাত হয়েছে, এক বন্ধু আরেক বন্ধুকে ঘর থেকে বাহির করে ডাইকা নিয়ে আঘাত করে হত্যা করে ফেলেছে। আছে না নাই? দুই নেতা মহাব্বত আর ভালোবাসা, একজন আরেকজনের প্রতি বন্ধুত্ব, কিন্তু এমন একটা সময় দেখা যায় কয় সে হলো আমার পথের কাদা, সে থাকলে আমি নমিনেশন পাবো না। এই জন্য এক নেতা আরেক নেতা হেকমতের মাধ্যমে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। কিসের কারণে? কয় দুনিয়া একটু ক্ষমতা পাওয়ার কারণে। যেই বন্ধুকে ছাড়া বাঁচত না, ওই বন্ধুকে স্বার্থের দুনিয়ার স্বার্থের কারণে বন্ধুকে খুন করেছে, হত্যা করছে। ইতিহাস আসে না নাই? এই জন্য আল্লাহ বলেন, তুমি যদি আল্লাহকে পাইতে চাও দুনিয়ার সার্থকতার মধ্যে করো না। মহাব্বত যদি করতে হয়, একজনকে মহাব্বত করো, বিশ্ব নবীকে মহাব্বত করো। কয় বিশ্ব নবীর মহাব্বত তোমার অন্তরে যখন চলে আসবে, স্বয়ং আল্লাহর মহাব্বত দ্বারা তোমার অন্তর ভরপুর হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে যদি কাউকে মহাব্বত করার প্রয়োজন, আন্তরিকতার সাথে মহাব্বত করা লাগবে। তাহলে আমার নবীকে অন্তরের সাথে আন্তরিকতার সাথে মহাব্বত করা লাগবে। কয় মহাব্বত করবা কেন? নবী তো দুনিয়াতে নাই। কয় নবী নাই, কিন্তু নবী দুইটা জিনিস রেখে গেছে। তারাকতু ফীকুম আমরাইন। আল্লাহর নবী কয় আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। একটা হলো কোরআনের বাণী আর একটা হলো রাসূলের বাণী। ওই রাসূলের বাণীকে, রাসূলের সুন্নতকে মহাব্বত করার নামই হলো নবীকে মহাব্বত করা। এই জন্যই তো আল্লাহর নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালা ওয়া মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী কয় আমার সব উম্মতের দোরেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা হয়, অস্বীকারী হয়, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরাম কয় কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আবা কারে কয়? আবা শব্দের অর্থ বুঝতে পারি, ব্যাখ্যা জানতে পারি নাই। আল্লাহর নবী কয় মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে, নবীর অনুসরণ করবে, নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে। আল্লাহর নবী কয় মান আতানি দাখালাল জান্নাহ, ওই উম্মতগুলা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর আবা হলো যারা আল্লাহর নবীর ইতাআত করে না, আল্লাহর নবীর সুন্নতের ধার ধারে না, আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসে না। ওই যে আরেকজনকে ভালোবাসে, আবার টিকেটারকে ভালোবাসে, টিকেটারের চুল যেরকম রাখে ওই রকম রাখে, নবীর সুন্নত অনুযায়ী চুল রাখে না। টিকেটার যেই জামা গায়ে দেয় ওই জামা পছন্দ করে, বিশ্ব নবীর সুন্নতের জামা পছন্দ করে না। আছে না নাই? বিধর্মীদের জামা অনুসরণ করে, নবীর সুন্নতির জামার অনুসরণ করে না। বিধর্মীদের চাল চলন অনুসরণ করে, বিশ্ব নবীর চাল চলন অনুসরণ করে না। বিশ্ব নবীর দুনিয়ার অন্য অন্য মানুষের নীতিগুলি অবলম্বন করে, কিন্তু বিশ্ব নবীর নীতিগুলি অবলম্বন করে না। আল্লাহর নবী কয় যারা এটা করবে না তারা হলো আবার দল, তারাই হলো জাহান্নামীর দল। এই জন্য বিশ্ব নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে কি লাগবে না? যেই ব্যক্তি করতে পারবে, বোঝা গেল আল্লাহর নবীর অনুযায়ী, যেই ব্যক্তি সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে। কয় সুন্নত অনুযায়ী করলাম কিন্তু ফরজ মানলাম না, লাভটা কি হবে? আবার কেউ বলে হুজুর সুন্নত অনুযায়ী না চললে কি হবে, আমি তো ফরজ আদায় করি। ও বাবা, তুমি যদি আল্লাহর হুকুম মানতে পারো অবশ্যই নবীকে মানা লাগবে। আর তুমি যদি নবীকে মানো তাহলে আল্লাহকে তুমি অবশ্যই মানবে। কারণ যে ব্যক্তি সুন্নত পড়ে ব্যক্তি ফরজ ছাড়তে পারে না, ছাড়েনি। কিন্তু যে ব্যক্তি ফরজ ছেড়ে দেয় তার সুন্নতের খবর থাকে না। কথা বলেন ঠিক নেই? তাহলে বোঝা গেল যে এই ব্যক্তি সুন্নত পড়ে ওর থেকে ফরজ তরফ হয় না।
আর যে ব্যক্তি শুধু ফরজ পড়ে সুন্নত পড়ে না, কিছুদিন ওই ব্যক্তি থেকে ফরজ চলে যাবে, সুন্নত তো নাই। এই জন্য যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে, রাসূলের সুন্নত অনুযায়ী জীবনযাপন করবে, ওই ব্যক্তি তো অবশ্যই আল্লাহকে মানবে, আল্লাহর হুকুম মানবে, ওই ব্যক্তির থেকে সুন্নত তরক হবে না, তাই না? এই জন্য সুন্নতের দাবিদারি করা লাগবে। আল্লাহ পাক বলেন, হে নবী আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমার, আপনাকে আমি কাউসার দান করেছি। ওই হাউজে কাউসারের পানি কাকে খাওয়াইবেন? আল্লাহর নবী বলেন, হে নবী আমার, হাসরের ময়দানে যেদিন মানুষগুলি, আপনার উম্মতগুলি পিপাসার্ত হয়ে যাবে, আপনার অনুসরণ অনুকরণ যারা করবে তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। আর যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি একদিন পান করবে, তার জীবন আর জান্নাতে পৌঁছা পর্যন্ত তার কোনোদিন পানি পিপাসা লাগবে না। নবীর সুন্নতের দাবিদারির দরকার আছে না নাই? আমার বাবাজি কয়দিন বাঁচবেন? কয় হুজুর একটু পরাটার হইলো, বিয়া শাদী করে ছেলে মেয়ে যখন হইব, মেয়েটা যখন বিয়ার উপযুক্ত হইব, শ্বশুর আইলে তো যদি শ্বশুর আর জামাই বরাবর হয়ে যায়, শ্বশুরেরও দাড়ি নাই, জামাইয়েরও দাড়ি নাই, তাহলে কি হইল? ওই আমাদের এলাকাতে দান কালেকশন করতে যায় হুজুররা, মাদ্রাসার দান কালেকশন করে আর কি। তো বাড়িতে যায় দেখে বাপ্পু সমান, তো আগে বিয়া হচ্ছে, বিয়া করার পরে প্রথমেই ছেলে হয়েছে, এখন ছেলে মাদ্রাসায় পরে তো দাঁড়িয়ে রাখছে, বাবায় দাঁড়িয়ে রাখে নাই। এখন ছেলে দাঁড়িয়ে রাখার কারণে, যেহেতু আগে বিয়ে করছে, ছেলে হয়েছে 15 বছর, এখন ছেলে দাঁড়িয়ে রাখার কারণে ছেলের একটু বুড়া বুড়া একটু মনে হয়, বাবার একটু জন মনে হয়। এখন ওই যারা কালেকশন করতে গেছে দুজনেই বাইক হয়, ছেলেরও বাইক হয় আর বাবেরও বাইক হয়। ওই কী ব্যাপার, শরম পাইছে আর কি। ওই আপনারা বুঝে শুনে রাখবেন না মানুষকে, আমারও বাইক রাখতেছেন, আমার ছেলেরও বাইক রাখতেছেন। কয়টা ছেলেকে আর বাবাকে আমরা তো তমিজ করতে পারতেছি না, পার্থক্য করতে পারতেছি না, ছেলেকে আর বাবাকে কোনো তো পার্থক্য করতে পারতেছি না। আমি তো বাবা, হতো ছেলে, কয় ছেলের তো বুড়া বুড়া মনে হয়, আপনার তো জন মনে হয়, আপনার দাড়ি নাই, আপনার ছেলের মুখে দাঁড়িয়ে আছে। এরকম ঘটনা আছে না নাই? কয় হুজুর অহন দাঁড়িয়ে রাখুন না, যে জামাই আইব, মেয়ের বিয়া শাদী দিমু, এই সময় যখন জামাই আইব, তখন জামাই আর শ্বশুরের একটু পার্থক্য করা লাগবে, ওই সময় দাঁড়িয়ে রাখবো না। তো ওইটা তো আপনার মেয়ের জামাই লেগে দাঁড়িয়ে রাখছেন, রাসূলের সুন্নত অনুযায়ী তো রাখছেন না। কি বলে? এই দাড়িটা রাসূলের মহব্বতে হয়েছে না জামাই লেগে হয়েছে? ওই জামাইরে খুশি করার লাগে আপনি দাঁড়িয়ে রাখছেন। ওই দাঁড়িয়ে রাখলে আল্লাহ নবী খুশি হবে না, আল্লাহ খুশি হবে না। যদি আপনি দাঁড়িয়ে রাখতে চান, নবীর সাথে প্রেম করতে চান, ভালোবাসা করতে চান, তাহলে আপনাকে ওই জামার চিন্তা বাদ দিয়া নবীকে খুশি করার জন্য মুখের মধ্যে দাঁড়িয়ে রাখা লাগবে, তাই না? আগের একটু পরে বলেছিলাম যে আপনি যদি লম্বা জামাকে ভালোবাসেন, ভালো না বাসলেও আপনাকে লম্বা জামা পরাবে। সুতরাং যেহেতু শেষ ঠিকানাটা আপনার জামাটা লম্বাই হবে, দুনিয়াতে একটু লম্বা বললে সমস্যাটা কি? কয় হুজুর, মানুষে হুজুর হুজুর কয়, আরে হুজুর হুজুর কি খারাপ নাকি? হুজুর কয় খারাপ? মোল্লারা যদি একটা গুনাহ করে এটা ভাইরাল হয়, আর হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ হচ্ছে প্রকাশ্যভাবে, ওটা হয়তো ভাইরাল হয় না, এটা মানুষে খারাপ জানে না, কিন্তু ওইটাও গুনাহ, ওইটাও গুনাহ, না পার্থক্য আছে? হ্যাঁ, কুত্তার গো যদি পাড়া দেয়, হুজুরে পাড়া দেয়, হুজুরেরও অজু যাইব, নাপাক হইব। আর আপনি যদি পাড়া দেন তাহলে কি নাপাক হইব না আপনার শরীর? তাহলে একই তো হুকুম, শরীয়তের হুকুম একই। হুজুর এক ওয়াক্ত নামাজ ছাড়লে যেই গুনাহ হবে, আপনি এক ওয়াক্ত নামাজ ছাড়লে ঠিক তেমনই গুনাহ হবে, হবে না? হুজুর পর্দা না করলে যেমন গুনাহ হবে, আপনি পর্দা না করলে ঠিক সেরকমই গুনাহ হবে। হুজুর রোজা না রাখলে যেমন গুনাহ হবে, আপনি গুনাহ না রাখলেও ঠিক তেমনই গুনাহ হবে। কথা করে ঠিক না? ঠিক না? তাহলে কি হইল? হুজুরের জন্য যে হুকুম, আপনার জন্য এই হুকুম, আলেমের জন্য যে হুকুম, গাইরা আলেমের জন্য সেই একই হুকুম। হয়তো তারা পড়ছে, আপনি পড়ছেন না, কিন্তু ফরজ জিনিসগুলি, ওয়াজিব জিনিসগুলি, সুন্নত জিনিসগুলি, এগুলো মোল্লারাও জানে, আপনারাও জানেন, জানেন না? হ্যাঁ, জুমার নামাজ 2 রাকাত ফরজ জানেন না? খুতবা শোনা ওয়াজিব, এটা জানেন না? জানেন না? রমজানের রোজা রাখা ফরজ, এটা জানেন না? এটা মোল্লারাও যেরকম জানে, আপনিও জানেন। কুরবানি দেওয়া ওয়াজিব, যাদের টাকা পয়সা আছে, এটা আপনারাও যেরকম জানেন, মোল্লারাও এরকম জানে, আপনারাও এরকম জানেন। এখন মাসলা মাসের সম্পর্কে তেমন আলোচনা করা লাগে না, লাগে নাকি?
গরু কুরবানি দিলে কয় বছর বয়স লাগে কত? গরু যদি কুরবানি দেন গরুর বয়স কত লাগবে? এই যে 2 বছর, অনেকে হাতে রয়েছে। কয় বছর? 2 বছর। এটা মূল্যাগার জানা লাগে না, এটা আপনারাও জানেন, মাসলা বলার দরকার নেই, এই মাসটা সবার মুখস্থ না? উট কুরবানি দিলে কয় বছর লাগে? 5 বছর, এটা অনেকেই জানে। ছাগলের বয়স কত লাগে? কমপক্ষে 1 বছর, এটা জানে কি জানে না? সবাই জানে, এই মাসলাগুলি সবাই জানে। তাহলে মাসলা তো জানা আছে ঠিকই, এখন খালি আমলের বাকি আছে, তাই না? এই জন্য আমল করা লাগবে। কি বলতেছিলাম? আল্লাহ তাআলা হাবিবকে বলেন, হে আমার হাবিব, আপনাকে আমি কাউসার দান করছি, এই কাউসার অনুযায়ী যারা চলবে তাদের জন্য আপনি কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য কাউসার সুন্নত অনুযায়ী চলা লাগবে। 2 নাম্বার হলো আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ কয়, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য। তাহলে কুরবানি হবে কার জন্য? কুরবানি হবে আল্লাহর জন্য। কিন্তু অনেকে কয়, মেয়েটারে গত বছর বিয়া দিছি, যদি কুরবানি না দেই তাহলে মান সম্মান থাকে না। তাহলে কুরবানি দিলা তোমার জামার জন্য, বিয়ের জন্য, এটা আল্লাহর জন্য কুরবানি হলো না। হয়েছে নি? আল্লাহ কয়, নিশ্চয় হে নবী আপনি বলে দেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মওত লিল্লাহি, যেন রব্বুল আলামিনের জন্য হয়। তিনি কে? তিনি হলো রব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালকের জন্য যেন হয়। নামাজটা মানুষদেরকে দেখানোর জন্য যেন না হয়, নামাজটা যেন আল্লাহকে খুশি করার জন্য হয়। কুরবানিটা দিবা যেন মানুষদেরকে দেখানোর জন্য কুরবানি না হয়। কয় কত বড় কুরবানি দিছে? কয় সমাজের মধ্যে, কালীগঞ্জের মধ্যে সবচেয়ে বড় কে কুরবানি দিছে? এটার জন্য যেন না হয়, কুরবানিটা যেন রবকে খুশি করার জন্য হয়। নামাজ পড়ো, নামাজটা যেন আল্লাহর খুশি করার জন্য হয়। তোমার জীবনটা যেন আল্লাহর জন্য হয়, তোমার মরণটাও যেন আল্লাহর জন্য হয়। যদি করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে খুশি হইয়া তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে, তাই না? এই জন্য আমার বাবাজিরা, সামনে আমাদের কুরবানি আসতেছে, সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ মাসলা সম্পর্কে। মূল হলো আমি যেই আমলটাই করি না কেন, আমলটা যেন রবের জন্য হয়, আমলটা যেন আমার আল্লাহর জন্য হয়। যেই কাজই করব দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যেন সব নেকের কাজগুলি যেন আল্লাহকে খুশি করার জন্য হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন রবকে খুশি করার জন্য সকল নেক কাজগুলি যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।